আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আশা করি মহান মালিকের দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে আমি গরুর দুধ কেনা নিয়ে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। যদি এটি ভুল হয় সেক্ষেত্রেও আমাকে জানাবেন, আর সঠিক হলেও জানাবেন কমেন্টে। দেখেন, আমরা যখন আমাদের এলাকার বিভিন্ন বাড়ি থেকে দুধ কিনি, তার মধ্যে আমরা একবার আমার এক প্রতিবেশীর থেকে দুধ কিনি। তাদের থেকে দুধ কিনে ৩টা ছাগলের বাচ্চাকে খাওয়াই। এক ছাগলের ৩টা বাচ্চা হয়। ওই বাচ্চার দুধ পেত না বাচ্চাগুলো। তো ওই বাচ্চাকে খাওয়াই। ওদের যে গ্রোথ হয়েছিল, সে গ্রোথটা এনাফ ছিল না। উম আমরা পরবর্তী বছর যখন অন্য বাচ্চাগুলো হয়, এই যে এই বাচ্চাগুলা যেটা দেখতেছেন স্ক্রিনে এখন, এই বাচ্চাটা হয়, এর বয়স হলো এখন ১.৫ বছর। এরা যে গ্রোথ পেয়েছিল ওই সময়, ওটা ছিল অনেক সুন্দর গ্রোথ। কিন্তু এটা পরের বার আমরা যে দুধ কিনছিলাম এদের জন্য, সেটা ছিল আমার পাশের বাড়ির পারভেজদের বাসা থেকে। এ দুধটা খুব ভালো ছিল, ঘন ছিল। ওরা ভুট্টা খাওয়াতো, সঙ্গে গমের ভুসি খাওয়াতো, কিছু ডাউল দিত। আহ, এইগুলা এমনি ওষুধ খাওয়াতো কিনা জানি না। ঘাস অত দিতে পারতো না। সো আর আগের বার যাদের থেকে দুধ নিয়েছিলাম তারা ঘাস খাওয়াতো অনেক বেশি। ঘাসে ইউরিয়া সার দিত, দ্রুত ফলানোর চেষ্টা করতো, দ্রুত ফলিয়ে তারপর খাওয়াতো। এবং তাদের গরুকে সম্ভবত অন্যান্য ওষুধপত্রও খাওয়াতো, যার জন্য দুধ অনেক পাতলা ছিল, ঘন ছিল না। কিন্তু এদের পারভেজদের দুধ অনেক ঘন ছিল এবং দুধে সর পড়তো অনেক বেশি। ঠিক আমার কাজিন শিমুলদের ক্ষেত্রেও, শিমুলদেরও একই রকম দুধ হতো। ওদের দুধে সর পড়তো অনেক বেশি। ওরাও সেম অ্যাজ ঘাসের তুলনায় খড় এবং দানাদার খাবার বেশি দিত। গমের ভুসি, ধানের কুড়া, অন্যান্য যে কিছু ডাউল দেওয়ার চেষ্টা করতো। গমের কিছু ডাস্ট পাওয়া যায় সেগুলো নিয়ে এসে দেওয়ার। এইগুলোর জন্য ওদের গরুর দুধ আলহামদুলিল্লাহ বেশ ঘন হতো। এবং এই শিমুলদের দুধ নেওয়ার জন্য সবাই অগ্রিম টাকা দিয়ে যায়, যে আমাকে দুধ দিও। শিমুলের দুধ আমাদের প্রায় মোটামুটি বেশ ভালো দুধ। তারপর আমাদের জমিন আঙ্কেলদের দুধও অনেক সুন্দর দুধ। ওনাদের দুধ আমরা যখনই ওনাদের গাভীন আহ, দুধ দেওয়া শুরু করে তখনই আমরা ওনাদের থেকে দুধ নেই। কিন্তু তার মানে আমি বলতে চাচ্ছি যে খাবারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। দুধ কোয়ালিটি ডিপেন্ড করে। আপনি কী খাবার দিচ্ছেন, সেই খাবারটা শুধু যদি ঘাস দেন, ঘাস খাওয়া গরুর দুধ পাতলা হবে, আহ, সর পড়বে কম, আহ, প্রোটিনের পরিমাণ কম থাকবে। আর যদি আপনি দানাদার খাবার বেশি দেন, যেমন পারভেজা ভুট্টা দিত, কিছু গমের ভুসি দিত, কয়টা কিছু ডাউল দিত, সেজন্য ওদের দুধ তুলনামূলকভাবে অনেক ভালো ছিল। আপনি যদি এই জায়গাটায় প্রোটিনের পরিমাণ, আমিষ জাতীয় খাবার যদি আরও বাড়িয়ে দিতে পারেন, তো দুধের পরিমাণ তো বৃদ্ধি পাবেই, তার সঙ্গে দুধের কোয়ালিটি অনেক ভালো হবে। এটাই বোঝা যাচ্ছে। দানাদার খাবার বৃদ্ধির সাথে সাথে ঘাস একটা নির্দিষ্ট মাত্রায় রেখে আপনি অন্যান্য যে খাবারগুলো আছে, যেমন গম, ভুট্টা, এটা 50% রাখবেন শর্করা জাতীয় খাবার, এবং আমিষ জাতীয় খাবার বাকি 50% দেবেন। এতে আপনার গরুর দুধের কোয়ালিটি অনেক ভালো হবে। দুধের ঘনত্ব বৃদ্ধি পাবে, দুধে সর পড়বে বেশি, কম পরিমাণ দুধ খেয়ে বেশি পরিমাণ এনার্জি পাবেন। ঠিক একইভাবে আপনি যদি কোনো গরু মোটা তাজা করার ক্ষেত্রে এরকমই শর্করা একটা নির্দিষ্ট লেভেল রাখেন এবং আমিষের পরিমাণ তুলনামূলকভাবে বাড়িয়ে দেন, সেই ক্ষেত্রেও আপনি ভালো কোয়ালিটির মাংস পাবেন। মাংসের কোয়ালিটি অনেক সুন্দর হবে।
দেখবেন মাংসটা খেতে টেস্টি লাগবে, মাংস নরম হবে, মাংসের চর্বি অতিরিক্ত যে চর্বি হয় সেই চর্বির পরিমাণ হ্রাস পাবে। কিন্তু মাংসের ভেতরে এক ধরনের চর্বি থাকবে যেটি উম মাংসকে নরম করবে, খেতে আ ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলোকে জৈব সার ব্যবহার করে উৎপাদিত ঘাস দিয়ে থাকি। আ গম, ভুট্টার মিশ্রণ 50% দিয়ে থাকি। তিল, খেসার ডাল, অ্যাঙ্কর ডালের মিশ্রণ 50% দিয়ে থাকি। যা আমাদের ছাগলের মাংসকে নরম করে, অতিরিক্ত চর্বির পরিমাণ হ্রাস করে, ছাগলের মাংসকে এনার্জেটিক করে, সুস্বাদু করে। তো গাইস আমরা শেষ মতো পৌঁছেই গেছি। আ আশা করি আমাদের এই ছাগলগুলো আপনাদের পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম হবে। মহান মালিক যদি দয়া করেন অবশ্যই আপনারা আমাদের ছাগলও পছন্দ করবেন। এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।